অন্তর্বর্তীকালীন সরকাররা তো ১ বছর পেরিয়ে গেল, আর এই দাবিটা তো বিশেষ করে এই ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটার মাধ্যমে এটাও আজকে যে ত্যাগের মহিমা ওরা গড়ে মানে উঠিয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু এই দাবিটা কিন্তু প্রথম আসছে। এখন জুলাই সনদ মানে কিন্তু ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে সরানো না, এটা একটা আমূল একটা পরিবর্তন। এই কারণে ওনারা একটা মানে একটা প্রতিকার চাচ্ছেন। প্রতিকারটা হলো এ ধরনের যে পরবর্তীতে যে কেউ ক্ষমতায় আসলে যারা এখানে আসলেই ফিল্ডে যারা কাজ করেছে তারা যেন ভবিষ্যতে কারো রোষানলে পড়ে তারা ব্যক্তিগত এবং তাদের সাংগঠনিকভাবে তারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এটাও কিন্তু জুলাই সনদের তারা কিন্তু একটা এসিউরেন্স মানে এইভাবে তারা আইনগতভাবে একটা প্রোটেকশন চাচ্ছে। আর আমি মনে করি জুলাই ঘোষণাপত্রে শহীদ এবং গাজীদের রক্ত আর ত্যাগের যে প্রতিচ্ছবিটা ফুটে উঠেছে, এটাকে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে এটাকে মর্যাদা দিতে হবে এবং আইনের মাধ্যমেই এই প্রোটেকশনটা, এই চাওয়াটা এটা যৌক্তিক। আমি ব্যক্তিগতভাবে আমরা তো আন্দোলন করেছি 90, আমরা বিশেষ করে আমরা দেখেছি তো যদি এরশাদ সরকারটা টিকে যেত ওই সময়টা আমাদের জীবন কার কীভাবে হতো সেটা আমরা তো একটা আন্দোলন সংগ্রামে এই পর্যায়ে থেকে 90টাকে আমরা বিশেষভাবে আমরা তো ওইটাকে আমরা দেখেছি। আসলে সত্যি যে একটা অভ্যুত্থানের পরে একটা সরকার আসবে, এখন অন্তর্বর্তীকালীন সরকার, তারপর জনগণের প্রত্যক্ষ ভোটে একটা সরকার আসবে। আমার মনে হয় এই বৈষম্যবিরোধী বিশেষ করে এনসিপি এখন যেটা চাচ্ছে, আমার মনে হয় তারা এটা এইভাবেই চাচ্ছে যে ক্ষমতায় আসার জন্য না, কিন্তু ক্ষমতায় যারা আসবে তারা যেন আরেকটা দানবে পরিণত হয়ে বা তাদের রোষানলে পরে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো আমার একেবারে সাদামাটা কথায় আমি এটা বুঝি আর কি। এবং এইটা পরবর্তীতে যে কোনো সরকার রাষ্ট্র কাঠামোতে যে আর যেন কোনো দানবকে সরাতে, আর যেন আমাদের সম্মিলিতভাবে রাজপথকে প্রকম্পিত করতে না হয়।